আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে আমার নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভেজ বিরিয়ানি। একই রেসিপিতে দুটো জিনিসই দেখতে পারবেন, ভেজ বিরিয়ানি, ভেজ পোলাও দুটোই বানানো যাবে। তো আমি আজকে বানিয়ে নিয়েছি ভেজ বিরিয়ানি। এটা বাচ্চাদের স্কুলের বা বড়দের অফিসিয়াল লাঞ্চ হিসেবেও দিতে পারবেন। আমি আজকে আমার ছেলের বাবাকে দিয়েছি লাঞ্চে, তো চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি ভেজ বিরিয়ানি রেসিপিটি। আপনারা উপকৃত হবেন আশা করি। আপনারা আপনাদের বাড়ির ছেলে মেয়ে, ভাই বোন বা হাজব্যান্ড যারাই প্রয়োজন তাকে দিতে পারবেন এই রেসিপিটা করে দুপুরের লাঞ্চ হিসেবে। আমার লাগছে 1 পোয়া পোলাও চাল, মটরশুঁটি, গাজর আর পেঁয়াজ আর কাঁচামরিচ। তো আমি প্রথমেই রান্নায় চলে যাই। প্রথমে একটা হাঁড়ি বসিয়ে দিলাম চুলাতে রান্নার জন্য। হাঁড়িটা যখন একটু গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল। যেহেতু মাত্র 1 পোয়া চালে রান্না করব, এজন্য তেলটাও কম দিলাম, মাত্র 3 টেবিল চামচের মতো তেল দিয়েছি। তেলটা একটু গরম হলে আমি এর মধ্যে প্রথমে দিয়ে দেব গোটা গরম মশলা। এখানে দিয়েছি একটা এলাচি, একটা দারচিনি, একটা লং আর 2 টুকরা গোলমরিচ। একটু গরম হলে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। এখানে আমি 3 পিস কাঁচামরিচ কুচি করে দিয়েছি, কুচি না ফালি করে দিয়েছি, আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি। এটা একটু ভেজে নিব, একটু কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভাজবো, একদম লাল করব না, একটু কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত। যখন এরকম একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দেব। আমি এখানে ফ্রোজেন মটরশুঁটি নিয়েছি, আপনারা ফ্রেশটাও নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি গাজর। গাজরটাও এরকম কিউব করে কেটে নিয়েছি। এখন এগুলো এই মশলার তেলের সাথে একটু ভাজবো, 1 থেকে 1.5 মিনিটের মতো একটু তেলের উপর ভেজে নিব। আমি এগুলোকে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচেরও কম গুঁড়ামরিচ, লবণ স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা 1 চামচের মতো। এখানে মরিচটা দিয়েছি একটু কালার আনার জন্য, আর বিরিয়ানি মশলাটা দিলেই বিরিয়ানি বিরিয়ানি ঘ্রাণ আসবে। তো এখন আমি এই মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে 1 মিনিটের মতো কষিয়ে নিব। 1 মিনিট কষানো হলে তার মধ্যে আমি এখন দিয়ে দিব একটু রসুন বাটা আর জিরা বাটা, আমি দুটোই 1 চামচ করে দিয়েছি। এখন মশলাটাও আমি খুব ভালোভাবে কষিয়ে নিব, কোনো পানি ব্যবহার করব না। এভাবে করি আমি নেড়ে চেড়ে ভালো মতো কষিয়ে নেব। আপনারা চাইলে এখানে অন্যান্য সবজিও ব্যবহার করতে পারেন, পাতাকপি কুচি, ফুলকপি, ব্রোকলি, বিনস, যার যেটা মন চায়। ভালো মতো কষানো হয়ে গেছে। এখন আমি চাল ধুয়ে রেখে দিয়েছিলাম আগে থেকেই পানি ঝরিয়ে, আপনারা বাসমতি চালও ব্যবহার করতে পারেন। আমি এখানে পোলাও চাল ব্যবহার করেছি। এখন আমি এটাকে খুব ভালোভাবে ভেজে নেব মশলার সাথে। পোলাও চালটা একটু ভালো মতো ভাজলে সুন্দর একটা ঘ্রাণ আসবে। আমি এটাকে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো এরকম ভেজে নিব, তাহলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। তো আমার চালটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব। তো আমি পানিটা দিব হচ্ছে চাল যতটুকু নিয়েছি ঠিক তার ডাবল। আমি এখানে 1 পোয়া চাল ব্যবহার করেছি। আমি এই জন্য যেই গ্লাস দিয়ে চালটা মেপেছিলাম সেই গ্লাসেরই 2 গ্লাস পানি দিয়ে দেব। তো পানিটা আপনারা গরম পানিও দিতে পারেন, আবার নর্মাল পানি দিলেও অসুবিধা নেই, গরম পানি দিলে বেশি ভালো হয়। তো আমি যে 2 গ্লাসের মতো পানি দিয়ে দিলাম। এখন দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, পানির সাথে সব কিছু মিশিয়ে দিয়ে তারপরে চুলার আঁচটা এই সময় হাইতেই রাখবো। আমি 5 মিনিটের মতো জাল করে নিব, ঢেকে তারপরে 5 মিনিটের মতো আর কি জাল করে নিব এটাকে। আমি এটাকে মিশিয়ে দিলাম। এখন আমি এটাকে ঢেকে দিব। তো ঢেকে দিয়ে 5 মিনিট পর ফিরে আসছি। এই যে দেখেন আমার ভাতটা কিন্তু এখন ফুটে উঠেছে, পানিটা ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি একটু আবারও নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে দিয়ে আমি চুলার আঁচটা একদম লো করে দেব। এই সময় এত সময় আমার চুলার আঁচ কিন্তু হাই ছিল, এখন একদম লো করে দিব। লো করে দিয়ে আরও 5 মিনিটের মতো আমি রান্না করব। আর আমি আবারও ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে চুলার আঁচটা কমিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে আসছে। 5 মিনিট পর চলে আসলাম। দেখেন আমার ভাতটা দেখেই হয়তো বুঝতে পারছেন অনেকটাই কিন্তু হয়ে গিয়েছে। তো আমি এখন আবারও মিশিয়ে দিচ্ছি, নেড়ে নিচের ভাতটা উপরে উঠিয়ে দিচ্ছি আর উপরের ভাতটা নিচে দিয়ে দিচ্ছি, যেন এখন সব জায়গা থেকেই ভালো মতো ভাতটা হয়ে যায়। আর আমি এই সময়টায় নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আবারও ঢেকে আমি চুলাটা কিন্তু বন্ধ করে দিব। বন্ধ করে দমে রেখে দিব আমি 10 মিনিটের জন্য। আমি ঢেকে দিলাম। 10 মিনিট পরে আবার ফিরে আসছি। চুলার আঁচটা একদম বন্ধ করে দিয়ে দমে রেখেছিলাম আর কি হাঁড়িটাকে।
তো 10 মিনিট পর চলে আসলাম। এই যে আমার রান্না কিন্তু কমপ্লিট। দেখেই হয়তো বুঝতে পারছেন কি সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছিল এই সময়টায়। আপনারা না রান্না করলে বুঝতে পারবেন না। বিরিয়ানি ঘ্রাণ আসছিল বিরিয়ানি মশলার জন্য। তো আমার রান্না কিন্তু একদম কমপ্লিট। আপনারাও চাইলে বাসায় এরকম একদম অল্প মশলায় খুব সহজে এরকম একটা স্বাস্থ্যকর নাস্তা ঘরে থেকেই বানিয়ে দিতে পারেন। বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা দিতে পারেন। আমার ভাতটা কত সুন্দর ঝরঝরা হয়েছে দেখেন, আর প্রত্যেকটা ভাত কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। চালে দেখেন একটু এটা ভেঙে দেখাই আপনাদেরকে। আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, এটা আমাকে খুবই কষ্ট দেয়। প্লিজ আপনারা ভালো লাগলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, এই আপুটার পাশে একটু সবাই থাকবেন। তো আমি ভাতটা এখন লাঞ্চ বক্সে দিয়ে দিব। তো আপনারা সবাই চেষ্টা করবেন একটা হটপট জাতীয় কোনো বাটি নিতে, বা স্টিলের বাটি নিলেও হয়, কিন্তু এরকম প্লাস্টিকের বাটি আসলে স্বাস্থ্যসম্মত না। তো আমার কাছে এটাই ছিল আজকে, আমি সেটাই দিয়ে দিলাম। আপনারা যে কোনো ভালো পাত্রে দেওয়ার চেষ্টা করবেন। আর এভাবে বানিয়ে দিলে এটা তো খুবই ভালো সবজি দিয়ে স্বাস্থ্যকর টিফিন, সবাই মজা করেও খাবে। তো যাই হোক, আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপির সাথে, নতুন কোনো ভিডিওতে। তত সময় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।